2025 সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা 72টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অফিস সহকারী পরীক্ষার প্রশ্ন, ফ্লোটিলা শব্দের অর্থ কী, ছোট ছোট জাহাজের বহর, নির্বাচন পদ্ধতিতে আলোচিত পিআর এর পূর্ণরূপ কী, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারীর নাম কী, নিশাত মজুমদার, বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট কত তারিখে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে? 9 এপ্রিল 2025 তারিখে। বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট 9 এপ্রিল 2025 তারিখে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কততম এবং কোন তারিখে অনুষ্ঠিত হবে? 13 এবং 12 ফেব্রুয়ারি 2026 সালে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সর্বশেষ জনশুমারি হয়েছে কত সালে? 2022 সালে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এবং এর মূল জ্বালানি কি? পাবনা জেলায় অবস্থিত। মূল জ্বালানি ইউরেনিয়াম 235। বিশ্বে কাঁঠাল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ভারত। প্রথম বিশ্বযুদ্ধ অক্ষশক্তির দেশ কোনটি? বুলগেরিয়া। বাংলাদেশ ফাও এর সদস্যপদ লাভ করে কত তারিখে? 12 নভেম্বর 1973 সালে। ফিফা 2026 বলের নাম কি? ট্রায়োন্ডা। বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 85তম। বাংলাদেশ কোন ধরনের বাজেট প্রবর্তন করে? ঘাটতি বাজেট। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? 10%। ১৭তম টেস্টে মুশফিকুর রহিম কত রানে আউট হন? ১০৬ রানে। অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছিল? চীন। 2025 সালের সাহিত্য নোবেল বিজয়ী কোন দেশের? হাঙ্গেরির লাসনো ক্রাসনোহরকাই। বর্তমান প্রধান বিচারপতি কততম? সে সময় উত্তর হতো 25তম, কিন্তু বর্তমানে উত্তর হবে 26তম। দেশের 26তম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। 23 ডিসেম্বর 2025 তারিখে প্রজ্ঞাপন হয়। সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোন জেলায়? মৌলভীবাজার। কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে? ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? কমলা হ্যারিস। সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? আফগানিস্তান। বাংলাদেশি প্রথম 100তম টেস্ট ক্রিকেটার কে? মুশফিকুর রহিম। অপারেশন সিন্দুর যুদ্ধ শুরু করে ভারত কোন দেশে? পাকিস্তানে। আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ঢাকা শহরের বর্তমান জনসংখ্যা কত? 3,66,00,000। বিশ্বের কোন শহরে জনসংখ্যা সবচেয়ে বেশি? জাকার্তা। এভিয়েশন বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। রংপুর বিভাগে সংসদীয় আসন কতটি? 33টি। রাষ্ট্র সংস্কারের গঠিত কমিশনের সংখ্যা কতটি? 11টি। ফিফা বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হবে 3টি দেশে, কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে কোন দেশের সাথে? চীন। কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? তিউনিসিয়া। নোবেল পুরস্কার 2025-এ সাহিত্য নোবেল পায় লাসলো ক্রাসনোহরকাই। এয়ারফোর্স ওয়ান কি? যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিমান। ডেঙ্গু ইজ এ স্প্যানিশ ওয়ার্ড। এসডিজি এর গোল কয়টি? 17টি। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদকে? আবু সাইদ। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় বাগেরহাটকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জনক? জন ম্যাকার্থি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এর সদর দপ্তর? দুবাই, সংযুক্ত আরব আমিরাত। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি? 3টি। 3টি দেশে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। বর্তমান রাকসুর ভিপির নাম কি? মোস্তাকুর রহমান জাহিদ। সাম্প্রতিক সময়ে কোন দেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছে? যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান ধর্ম উপদেষ্টার নাম কি? ডক্টর আফম খালিদ হোসেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? আনোয়ার ইব্রাহিম। অর্থনীতিতে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন: জোয়েল মকির, ফিলিপ আগিও, পিটার হাউইট। জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? 18 জুলাই 2024। প্রথম শহীদ আবু সাইদ 16 জুলাই 2024 তারিখে শহীদ হন। বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে? দক্ষিণ আফ্রিকা। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য
আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। কোন পণ্যটি প্রথম বাংলাদেশি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে? জামদানি শাড়ি। বর্তমানে জিআই পণ্য ৬২টি, সর্বশেষ কালীগঞ্জের তোয়ালে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? উন্নত মমশির। ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত? ৩.৯৭%। জুলাই গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ কে? আব্দুল আহাদ। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে? চীন। সম্প্রতি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা এর অর্থ কি? সুগন্ধি ফুল। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্শ এর গবেষণা অনুযায়ী বাংলাদেশের কোন ৩টি দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে? সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ ও ভাসানচর। নিম্নের কোন রাষ্ট্র আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে? রাশিয়া। জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য ক্ষতি মোকাবিলায় ২০২৫ সালের কোন সংস্থা নেচার রেস্টোরেশন রেগুলেশন প্রণয়ন করেছে? ইউরোপীয় ইউনিয়ন। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম দ্য হাউস অব দ্য নেশনস। জিএসপি এর পুনরূপ কি? জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্স। ২৪-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদে সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? দ্বিস্তর বিশিষ্ট সংসদ। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন? রাষ্ট্রপতি। পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বিচারপতি সাত্তার। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়? মৌলভীবাজার। বর্তমানে চা বাগানের সংখ্যা ১৭১টি। চীন, ভারত ও বাংলাদেশে প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত? ইয়ারলুং সাংপো। বাংলাদেশের জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? প্রেস কাউন্সিল। ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড বলতে কি বোঝায়? কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন? যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান। আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি? মুসলিম লীগ। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত? পাকিস্তান মুসলিম লীগ। নওয়াজ। আয়নাঘর কি? গোপন কারাগার। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন। এই চ্যানেলে সবগুলো গুরুত্বপূর্ণ ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে। এখান থেকে আপনারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবেন।